সদ্য সমাপ্ত লোকসভা নির্বাচনের মতো রাজ্যে আসন্ন পঞ্চায়েত ভোটেও ভোটের জোট ধর্ম বজায় রাখার বার্তা দিয়ে রাখল বাম দল সিপিআইএম। অর্থাৎ পঞ্চায়েত দখলের লড়াইয়ে কংগ্রেসকে সঙ্গী করে যে ময়দানে ছাপাতে যাচ্ছে বামেরা, তার স্পষ্ট বার্তা ঘোষিত হল রবিবার। যদিও কংগ্রেসের তরফ থেকে এই জোটের আভাস দেওয়া হয়েছিল বেশ কয়েকদিন আগে, কিন্তু বাম দলের তরফ থেকে এই বিষয়ে ঝেড়ে কাশতে দেখা যায়নি। আগরতলা মেলার মাঠে সাংবাদিকদের মুখোমুখি হন সিপিআইএম রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরী। বেশ কিছু দলীয় আন্দোলন কর্মসূচি নির্ধারণ করা হয়েছে দলের বৈঠকে। এই আন্দোলন কর্মসূচি ঘোষণা করতে সাংবাদিক সম্মেলন আহ্বান করা হয়েছিল রবিবার। সাংবাদিক সম্মেলনে জিতেন্দ্র চৌধুরীকে পঞ্চায়েত ভোট নিয়ে দলীয় অবস্থান কি হবে তা নিয়ে স্পষ্টীকরণ চাওয়া হয়েছিল। এর উত্তর দিতে গিয়ে তিনি জানান, লোকসভা নির্বাচনে যে আবহের ভিত্তিতে বাম কংগ্রেস সহ সমভাবাপন্ন ধর্মনিরপেক্ষ শক্তির সঙ্গে গাঁটছাড়া বাঁধা হয়েছিল, সেই ধারা আসন্ন ত্রিস্তরীয় পঞ্চায়েত নির্বাচনেও বজায় থাকবে। জিতেন্দ্র চৌধুরী জানিয়েছেন, একটি আসনও বিজেপিকে ছেড়ে দেওয়া যাবে না। পঞ্চায়েত নির্বাচন যেহেতু এটা লোকাল বডি, একটা ত্রিপুরার যে প্রায় এই ৬০০-র মতো গ্রাম পঞ্চায়েত, তারপর ৩৮টা পঞ্চায়েত সমিতি, ৮টা জেলা পরিষদ, এটা একটা ইন্ডিপেন্ডেন্ট। তো এটা সবটাই রাজ্য স্তর থেকে করা সম্ভব না। তো আমাদের মধ্যে এই গণতান্ত্রিক শক্তিগুলোর মধ্যে একটা আন্ডারস্ট্যান্ডিং হয়েছে যে লোকাল স্তরে এই ক্ষেত্রেতে যাতে ১০০% আসনে আমরা ঐক্যবদ্ধভাবে লড়াই করতে পারি, একটা জায়গায়ও যাতে বিজেপি ফাঁকা না পায়, সেটা সুনিশ্চিত করার জন্য ইতিমধ্যেই ব্লক লেভেলে, জেলা লেভেলে এই আলোচনাগুলি হচ্ছে। বামেদের পাখির চোখ এখন পঞ্চায়েত নির্বাচন। গ্রাম থেকেই শহর দখলের লড়াইকে তেজি করার ভাবনা নিয়ে এগোতে চাইছে বামেরা। সঙ্গী কংগ্রেসকে পাশে নিয়ে এইভাবেই গ্রামীণ প্রশাসন দখলের পথে এগোবে বামেরা। পঞ্চায়েত নির্বাচনকে সামনে রেখে দলীয় ভাবনায় জনমত তৈরি করতে গুচ্ছ আন্দোলন কর্মসূচিও হাতে নিয়ে ফেলেছে সিপিআইএম। সাংবাদিক সম্মেলনে জিতেন্দ্র চৌধুরী জানান, আগামী ২৬শে জুন থেকে ৩০শে জুন এই ৫ দিন ব্যাপী গোটা রাজ্য জুড়ে হাতে নেওয়া হয়েছে আন্দোলন কর্মসূচি। রাজ্যের শ্রমিক থেকে কর্মচারী এবং সাধারণ মানুষের স্বার্থ সম্বলিত দাবি দাওয়া নিয়ে আন্দোলনের ময়দানে ছাপাচ্ছে সিপিআইএম। জিতেন্দ্র চৌধুরী রাজ্যের মানুষের প্রতি আহ্বান রেখে জানান, বর্তমান রাজ্য সরকারের ঘুম ভাঙাতে এই আন্দোলন কর্মসূচি। রাজ্যে কোনো সরকার চলছে বলে মনে হয় না। রাজ্যের মানুষকেই আন্দোলিত করতে হবে এই পরিস্থিতি থেকে পরিত্রাণ পেতে। সবগুলো মিলিয়েই আমাদের এই যে আগামী ৩০ তারিখ অবধি যে আমাদের আন্দোলন, এই সমস্ত বিষয়গুলো নিয়ে আমরা একটা দাবি সনদ তৈরি করে সরকারের কাছে আমরা রাখবো বা এই আওয়াজ আমরা তুলব। আমাদের আবেদন যে রাজ্যের সমস্ত অংশের যারা সাধারণ মানুষ, যারা এই সরকারের এই সমস্ত নীতির বিরুদ্ধে অতিষ্ঠ, সরকারের টনক নড়ানোর জন্য, ঘুম ভাঙানোর জন্য তারা আমাদের এই লড়াইয়ে তারা সামিল হবেন এবং সরকারও যেন এই ক্ষেত্রেতে তাদের গণতান্ত্রিক দৃষ্টিভঙ্গি নিয়ে এগিয়ে আসেন, এই আমাদের আবেদন থাকবে। তবে আসন্ন পঞ্চায়েতের নির্বাচন যে খুব একটা বেশি মসৃণ পথে হবে না তা কিন্তু হাবে ভাবে জানান দিচ্ছেন বাম কংগ্রেসের নেতৃত্বরা। প্রতি আসনেই যে শাসক শিবিরের সঙ্গে বিরোধী জোটের জোর টক্কর চলবে তা কিন্তু বেশ মালুম হচ্ছে এখন থেকেই। প্রতি ইঞ্চিতে টক্কর নিতে ধীরে ধীরে সাংগঠনিক শক্তি সংহত করতে এখনই ময়দানে নেমে পড়ার বার্তা দিয়ে দেওয়া হয়েছে বাম কর্মীদের। গ্রাম সরকার দখলের জন্য সংগঠনকে উপযুক্ত করে তোলা সহ সাংগঠনিক মেরামতির কাজও প্রায় শেষ করে ফেলেছে বামেরা, এমনটাই খবর বাম সূত্রে। লোকসভা নির্বাচনে দাপাদাপি শেষ না হতে আরও একটি নির্বাচনী কর্মকাণ্ডের মুখে পড়তে হবে রাজ্যের সাধারণ মানুষকে। জুলাই মাসের শেষ অথবা আগস্টের প্রথম সপ্তাহেই অনুষ্ঠিত হবে রাজ্যের ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচন। গ্রাম সরকার দখলে
দখলের লড়াইয়ে আবারও উজ্জীবিত হতে দেখা যাবে প্রতিটি রাজনৈতিক দলকে। হিংসামুক্ত পরিবেশে গ্রাম দখলের লড়াই চলুক, এমনটাই প্রত্যাশা সাধারণ মানুষের। এখন দেখার বিষয় এই পথ চলা কতটা মসৃণ হয়। ব্যুরো রিপোর্ট, টাইমস 24।